৩২ দিন পর সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেল এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। জাহাজটি নিয়ে দুবাইয়ের পথে রওনা দিয়েছেন নাবিকরা। তাদের মুক্তির খবরে খুশি স্বজনরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। অবশেষে অবসান হলো জিম্মি দশার। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মির ৩২ দিন পর মুক্তি মিলল বাংলাদেশি ২৩ নাবিকের। ছাড়া পেল ৫০,০০০ মেট্রিক টন কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজ মালিক পক্ষ নানা ধাপে দস্যুদের সাথে আলোচনার পর মুক্তিপণের মাধ্যমে নাবিকদের মুক্তি দিতে সম্মত হয় দস্যুরা। এর প্রেক্ষিতে সোমালিয়ার স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে জাহাজ থেকে নেমে যায় দস্যুরা। এরপর দুই যুদ্ধজাহাজের সহায়তায় সোমালিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের দিকে যাত্রা করে জাহাজটি। জিম্মির পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কেটেছিল ২৩ নাবিকের স্বজনদের। ১ মাসেরও বেশি সময় পর তাদের মুক্তির খবরে আনন্দের জোয়ার বইছে পরিবারগুলোতে। এখন অপেক্ষা প্রিয়জনকে কাছে পাওয়ার। এখন ভালো লাগতেছে। তখন তো ঘুম যাইতে পারিনি, খাইতেও পারিনি, রোজাও থাকতে পারিনি। জীবনের বলা যায় সবথেকে খুশির দিন, কারণ আসলে গত একটা মাস আমাদের উপর থেকে যা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকের সকালে আরো কনফার্ম হলাম ওরা অলরেডি দুবাইয়ের পথে আছে। সেটাই আমাদের খুব আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। যে ঈদে যে আমরা যে আনন্দ করতে পারি নাই, আজকে ঈদের চেয়ে ভালো লাগতেছে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ভাই আমাদের কাছে ফিরে আসবে ইনশাল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রধানমন্ত্রী, সব মন্ত্রী পরিষদের কাছে আমরা কৃতজ্ঞ যে এত তাড়াতাড়ি তারা দ্রুত কাজ করে আমাদের ছেলেকে নিয়ে আসছে। এতটা স্বস্তি পাচ্ছি, এই কদিন তো খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। সেটা আমাদের ৪টার সময় যখন আমরা সংবাদটা শুনি, তখন আমাদের এই দুশ্চিন্তা কেটে গেছে। গত ১ মাস আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছিলাম, সে আমাদের কষ্ট দূর হয়ে গেছে ইনশাল্লাহ। গতকালকে যখন আমরা খবর পাওয়ার পরে সেই উৎকণ্ঠা কেটে গেছে এবং আমাদের টেনশন কেটে গেছে। আমার ছেলে সুস্থ যেমন আমাদের কাছে ফিরে আসে, আমাদের সাথে যেন মিলেমিশি একসাথে যেন খাওয়া দাওয়া করতে পারি। এদিকে মুক্তিপণের বিনিময়ে নাবিকদের মুক্ত করলেও টাকার অঙ্ক প্রকাশ করেনি জাহাজ মালিক পক্ষ। তবে জানান কিভাবে কি প্রক্রিয়ায় এত কম সময়ে মুক্ত করা সম্ভব হয়েছে নাবিকদের। আজ ভোর ৩টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা ৬৫ জন ছিল জাহাজে, ৯টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো, and grateful to SS Shipping, grateful all our people who had been working for this. নাবিকদের ১৯ এপ্রিল দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাআল্লাহ ১৯ তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিসগুলো শেষ করে ১৯ বা ২০ নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তো বা ৪-৫ দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি। এটা ওই অসময়ে অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। গেল ১২ই মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এর আগে ২০১০ সালে একই মালিক পক্ষ KSRM গ্রুপের জাহাজ জাহানমণি ১০০ দিন পর দস্যুদের থেকে মুক্তি পায়। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।